এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপমহাদেশের ইসলামী রাজনীতির পুরোদা ব্যক্তিত্ব, যার হাতেই এদেশের ইসলামী রাজনীতির গোড়াপত্তন হয়েছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির আজল্লা খলিফা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাইহির আজকের এই জীবন কর্ম অবদান শীর্ষক পুস্তক মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জানসিনে হযরত মাওলানা আতহার আলী, মাওলানা শাব্বির আহমদ রশিদ দামাত বরকাতুহুম, মঞ্চে উপবিষ্ট শীর্ষ উলামা ইকরাম, রাজনীতিবিদ, সুধীমণ্ডলী, সমাবেত ভাই বন্ধুগণ, অনেক দিন পরে স্বাধীনতার প্রায় 53 বছর পরে মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী পুস্তকাকারে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী দামাত বরকাতুহুম। যদিও বা ওনার লেখা অনেক আগেই প্রকাশিত হয়েছে পাকিস্তান থেকে উর্দুতে, কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকেই যাত্রা শুরু করেছে। কয়েকটা কথা, আমি জীবনে কোনোদিন মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, কিন্তু পারিবারিকভাবে মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক শিষ্য। আমার দাদা হযরত মাওলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি মিয়া আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহির মাজাজ, এবং তিনি রাজনৈতিকভাবে একেবারে জমিয়তুল উলামা ইসলাম 1945 সালে যখন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহর নেতৃত্বে নিখিল পাকিস্তানকে স্বাধীন করার জন্যে যখন শাব্বির আহমদ উসমানীর নেতৃত্বে জমিয়তুল উলামা ইসলাম গঠিত হয়, তখন থেকেই আমার দাদা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব হায়দারির মুহতামিম, হযরত মাওলানা খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মুসলিউদ্দিন রহমতুল্লাহ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে তিনি কাজ করেছেন। আমার পুরা পরিবার হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহের জন্য ফেদা। আমি যখন কাফিয়া পড়ি তখনই মাওলানা আতহার আলী রহমতুল্লাহের এক ওয়াকিয়া শুনেছি পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস হযরত আল্লামা ইসহাক গাজী রহমতুল্লাহ আলাইহির কাছে। মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের এলাকায় গিয়েছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ, এখন আমাদের এলাকায় প্রচার আছে। উনি লালদিঘি মাঠে জনসভা করছেন, তখন মুষলধারে বৃষ্টি আসলো। হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ ভালো উর্দুও জানতেন না, ভালো বাংলাও জানতেন না, সিলেটি উর্দু বাংলা মিশ্রিত কথা বলতেন। উনি বললেন যে আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কথা বলার জন্য আসছি, তো যে আল্লাহ বৃষ্টি দিচ্ছে ওই আল্লাহর দিনের কথা বলবো, সকলে মিলে হাত তুলি যে আল্লাহ যেন বৃষ্টিটা বন্ধ করে দেন। উনি হাত তুলেছেন, লালদিঘির চতুর্বারে বৃষ্টি পড়ছে, কিন্তু মাঠে বৃষ্টি পড়েনি। এই দৃশ্য দেখে তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি ফরিদ আহমদ নিজাম ইসলাম পার্টিতে যোগদান করেছেন। মাওলানা আতহার আলী, মাওলানা খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি আতহার আলী সাহেবের নেতৃত্বে নিজাম ইসলাম পার্টিতে যোগদান করেছেন 54 সালে যুক্ত ফ্রন্টের আগে। অনেক মানুষ, বিশেষ করে ওই সময়ে পুরো চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম জেলায় 8টা আসনে 54 সালে মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির প্রভাবে সবাই নিজাম ইসলাম পার্টির এমএলএ নির্বাচিত হয়েছে। উনি যেরকম মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ ছিলেন, এইরকম ক্রিয়েটিভ একেবারে নেতৃত্ব যেভাবে প্রতিষ্ঠা করেছেন, আমরা তো আশ্চর্য করি। এখানে যারা আছে আমরা মাওলানা আতহার আলী রহমতুল্লাহকে ভুলে গেছি, আমাদের রাজনীতিবিদরা ভুলে গেছেন। মাওলানা আতহার আলী রহমতুল্লাহ যদি সেই দিন যুক্তফ্রন্টে হক বাসানী আতহার আলী এই স্লোগান নিয়ে যুক্তফ্রন্টে অংশগ্রহণ না করতেন, তাহলে এদেশে আওয়ামী লীগের জন্ম হতো না। এই আওয়ামী লীগ যে নৌকাটা আজকে হাইজ্যাক করেছে, এটা তো যুক্তফ্রন্টের মার্কা। এটা আওয়ামী লীগ হাইজ্যাক করে নিয়ে গেছে, ইতিহাস আমরা জানি না। মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে সেই সময় স্লোগান ছিল হক বাসানী আতহার আলী একজন মৌলবী। আজকে মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতিগুলো নিভে নিভে অবস্থা। জামিয়া এমদাদিয়া যেমন মাওলানা আতহার আলীর স্মৃতি, আমি তো মনে করি জামিয়া এমদাদিয়ার আগেই তো নিজাম ইসলাম পার্টি, যেটাকে দিয়ে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করার স্বপ্ন মাওলানা আতহার আলী দেখেছিলেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করা ওনার উত্তরসূরিদের জন্য ফরজ।
জামিয়া ইমদাদিয়াকে যেভাবে আমরা গুরুত্ব দেই, নিজাম ইসলাম পার্টিকে এইভাবে গুরুত্ব যদি দেই, তাহলে আজকে ইসলামী রাজনীতির যে কর্ণধার ছিলেন মৌলানা আত্হার আলী, সে তার নেতৃত্বে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আজকেও সেই ঐক্যবদ্ধ রাজনীতি আমরা দেখতে পারতাম। আমি হযরত মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ নামে 1991 সালে আল আত্হার ফাউন্ডেশন করেছি। আমি বেশ কয়েকটা পুস্তক বের করেছি। এরপরে হযরত মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ নামে আমি জেল থেকে বের হওয়ার পর 2 বছর জেলে ছিলাম। জেল থেকে বের হওয়ার পর মাদ্রাসাতুল আত্হার নামে কেরানীগঞ্জে আমরা একটা মাদ্রাসা করেছি। আমি বিশেষ করে এখানে যারা আছেন, শফিকুর রহমান জালালাবাদী, উনি একদিকে জামিয়া ইমদাদিয়ার শেখুল হাদিস, আরেকদিকে মৌলানা আত্হারের নাতিন জামাই। ওনার তো হক বেশি, ওনার সাহেব যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব, সীমাবদ্ধতার ভিতরে মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ আলাইকে এই নতুন প্রজন্ম ভুলে যাচ্ছেন। মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ আলাইর যারা অনুসারী সবাইকে নিয়ে জামিয়া ইমদাদিয়ায় একটা কনফারেন্স করা হোক। ফজলাই জামিয়া যারা আছেন, যাদের মনে চায় মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ আলাইর রুহানি সিলসিলা, তসawwuf তাজকিয়া নফসের সিলসিলা, তো দর্শদ সিলসিলা যেমন জারি রাখা দরকার, সেরকম সিয়াসত আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য তার সিয়াসি এই স্মৃতিও জিন্দা রাখা দরকার। আমি সবাইকে, বিশেষ করে মুরব্বীরা যারা আছেন এখানে, বিনীত অনুরোধ করবো মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ নিজাম ইসলাম পার্টিকে যেন ওনার পরিবারের সদস্যরা হাল ধরেন এবং ওনারা যেন সামনে এগিয়ে আসেন। এই জাতির নেতৃত্ব নিখিল পাকিস্তানি মৌলানা আত্হার আলী রহমতুল্লাহ যেভাবে দিয়েছেন, এইরকম যদি আত্হার আলীর যোগ্য উত্তরসূরিরা সামনে আসে, আগামী দিনে যে ইখতিলাফ উলামায়ে কেরামের ভিতরে আছে, এই ইখতিলাফ বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।